আচ্ছা, আমি আজকে বাধ্য হয়ে আরেকটা ভিডিও মেক করতেছি। আমি কিন্তু কোনো দলের না, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না শিবির, কোনো দলেরই না। আমি সাধারণ জনগণ, খুব নগণ্য সাধারণ মানুষ। আমি আমাদের স্টুডেন্ট ভাই এবং বোনেদের এই নির্মম মৃত্যু হত্যাকাণ্ড আর মেনে নিতে পারছি না। এই কষ্ট আর কোনোভাবেই সহ্য করা সম্ভব না। যখনই দেখতেছি তখনই অনেক কষ্ট হচ্ছে। তো আমি কিছু পেশাজীবীদের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আমি সম্মান সবাইকে করি, সব পেশাকে সম্মান করি। তবে আমাদের দেশে পুলিশকে আমরা বিপদের বন্ধু হিসেবে জানতাম, আর খুব বেশি রেসপেক্ট ছিল সেনাবাহিনীদের উপরে। তো আল্লাহ যা করে সত্যি ভালোর জন্য করে। এই যে পুলিশদের আমরা বিপদের রক্ষক জানতাম, তারা এখন বিপদের ভক্ষক হয়ে গেছে। আমাদের একটা আশা ছিল সেনাবাহিনী মাঠে নামলে হয়তো বা কারোর প্রাণ যাবে না। আচ্ছা, আপনারা কাদেরকে মারতেছেন? আপনাদের সন্তানরা কি স্টুডেন্ট না? আপনাদের ভাই বোন কি কেউ স্টুডেন্ট নেই? এরা পড়াশোনা করে না? এরা স্টুডেন্ট না? আপনারা জাতিকে মেরুদণ্ডহীন করে ফেলার চেষ্টা করতেছেন। এইভাবে কোনো কিছু সমাধান হয় না। একটাবার নিজেকে দাঁড় করান। আপনার ফ্যামিলি হলে কি হইতো? আপনার ফ্যামিলি, আপনার যদি কিছু হয় আপনার ফ্যামিলি কি করবে? আপনার সন্তানটা যদি এইভাবে মারা যায় আপনি কি করবেন? প্লিজ সেনাবাহিনী ভাইদের, পুলিশ ভাইদের, বিজিবি ভাইদের একটা অনুরোধ করতেছি, প্লিজ কাউকে গুলি করার আগে কয়েকবার করে ভেবে নেন। এইভাবে নৃশংসভাবে কাউকে হত্যা করেন না, তাতে আপনারা রক্ষক না ভক্ষক হয়ে যাচ্ছেন। স্টুডেন্টরা যদি রাজাকার হয় তাহলে আপনারা যে কাজ করতেছেন আপনারা কি? আপনারা দেশপ্রেমী? এটা দেশপ্রেমের নমুনা? দয়া করে যেটা করবেন একটু ভেবে চিন্তা করেন। কিন্তু এটা আশাবাদী, জয় খুব শীঘ্রই হবে, জয় খুবই অচিরে। আরও একটা কথা, আমাদের যেই স্টুডেন্ট ভাই এবং বোনেরা আমাদের জন্য জীবন দিয়ে গেল রাজপথে নেমে, এদের শহীদদের সম্বর্ধনা দেওয়া হোক, এতটুকুই।